হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে অদিতি অরিজিৎ ব্লগে স্বাগত জানাচ্ছি। সবার শীত কেমন যাচ্ছে কমেন্টে জানিও। আমাদের তো খুবই ভালো যাচ্ছে, ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ সুদিং। আর সত্যি কথা বলতে শীতকাল সবার ভালো লাগে, মানে সব দিক দিয়ে, ওয়েদারের দিক দিয়ে, শাকসবজির দিক দিয়ে। আর মেলা তো চলতেই থাকে, বই মেলা বলো, পুষ্প মেলা বলো, এমনি হস্তশিল্প মেলা বলো, সব রকম দিক দিয়ে শুধু আনন্দ, পিঠেপুলির একটা সিজন। আর কিছু বলার নেই এখানে। সবাই শীতকালটা ভালো মতো এনজয় করো। শীত তো পড়েই গেছে, আর এখন আমাকেও বেরোতে হবে একটু বাজারে। বাজারটা ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। এবার হাঁটতে হাঁটতে যাই বাজারে। হ্যাঁ, এত লম্বা হলে ওটা কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা আছে বাইরে। রোদটা বেশ সুন্দর লাগছে গায়ে। হ্যাঁ, বেরোসনি কেন? আমার জন্য ওয়েট করে 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 আমাকে নিয়ে বার তোর ঘাট ধরে তোকে নিয়ে বার হচ্ছে। মা বলছি বাজার করা শিখতে থাকবে তো। সেটাই, শিখবি না নাকি? মা বলে সহ্য করে নিচ্ছে, বউ কিন্তু সহ্য করবে না। সেই তো। রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের পেঁয়াজ কলি কেনা হয়ে গেল। পেঁয়াজ কলিটা নাকি দেশি পেঁয়াজ কলি, সে তো আমি বুঝতেই পারছি না, কেন কি আমি সব দেশি চালানি জিনিস বুঝতে পারি না। তো মা তাই বলে দিল এটা দেশি পেঁয়াজ কলি, তাই বাজার থেকে সেটা কেনা হয়ে গেল। বাজারে অলরেডি পৌঁছাতে পারিনি, সরি, ওটা রাস্তা থেকে কেনা হয়েছে। মানে রাস্তায় একজন দাদা বসেছিলেন সবজি নিয়ে তার ঠেলাতে, সেখান থেকেই কেনা হয়ে গেছে। এবার আমরা এগোচ্ছি বাজারের দিকে। এই লাল লাল ডিমগুলো কিসের গো? মুরগির লাল লাল ডিম হয়? হ্যাঁ, অন্য জাতের মুরগি। হ্যাঁ। কই কত করে? আজকে রবিবারের বাজারটা ছিল হরেক রকম মাছে ভরপুর। কি দেবো আর কি দেবো না সেটা বুঝেই উঠতে পারছিলাম না। ওমা, লাউয়ের ডোকাতে কি করবে গো? বাজার করা আর রান্না করা, এটা বোধহয় আমার মায়ের সব থেকে প্রিয় জিনিস। তোমার লাউ, স্বাদের লাউ। খুব ভারী। চল চল চল। বাজার কমপ্লিট করা হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। প্রচুর বাজার করা হয়ে গেছে, প্রচুর। মানে বুঝতে পারছি না বাজার করতে গেছিলাম না বাজারটাকে উঠিয়ে আনতে গেছিলাম। মানে আর মনে হচ্ছে যে বাজারটাই প্রায় নিয়ে চলে এসেছি বাড়িতে। চলো বাড়িতে গিয়ে কথা বলি। মা দেখছে বাহুবলীকে নিয়ে গেছি। হ্যাঁ, বাজার থেকে ফিরে চলে এসেছি। তো বাজারটাই তো পুরো গোটা উঠিয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার সারা সপ্তাহের বাজার, এই জন্য বাজারটা একটু বেশি হয়ে গেছে। আর তাছাড়া আজকে রবিবার তো ভ্যারাইটিও প্রচুর ছিল মাছের, সবটাই তোমরা দেখলে। কিনে আনতে আনতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা হেঁটে হেঁটে আসলাম ওই বাজার করে। এবার একটু ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন করতে হবে, তো চলো করি। ব্রেকফাস্টে হলো বেসন আর আটার পরোটা, তার সাথে জোয়ান আর কিছু ভেজিটেবলস, এটা দিয়ে একটা ডো তৈরি করা হলো, আর সেটা দিয়ে একটা ঘিয়ে পরোটা তৈরি করা হলো। খেতে কিন্তু দারুণ। আর ভাইয়ের জন্য হলো ডিম টোস্ট। এই যে ব্রেকফাস্টে আমাদের পরাঠা রেডি হয়ে গেছে, ডায়েট পরাঠা। আজকে আমিও খাচ্ছি, তো মাও খাচ্ছে ডায়েট। মা, কেমন লাগছে খেতে? ভালো, হেলদি আর টেস্টিও। বাজার থেকে একটা 1 কেজি 300 বড় দেখে শোল কেনা হলো। লাগবে না। লম্বা না ইয়ে হয়ে গেছে, জং পড়ে গেছে।
একটা পর্দা ওখান থেকে দে, আরেকটা দে। তুমি এগুলো না এই পর্দাগুলোর এখানে জমা করে দিও। এইটা রাখতে রানি নিচে। দুটো পর্দা, এই তিনটে পর্দা। আজকে একটা ছুটির দিন আর আজকে অনেক এক্সট্রা কাজ আছে, যেমন কি তোমরা দেখতেই পেলে যে ফ্ল্যাটে আসার পর থেকে সেই যে পর্দা টাঙানো হয়েছে আমার খোলার সত্যি কথা বলতে হিম্মতও হয়নি। আজকে ভাই ছিল তাই ভাই খুলে দিল, এবার পর্দাগুলো কাচতে দেবো। একটু গরম জল বসিয়ে দিয়েছি, কেন কি গরম জলে না কাচলে না পর্দাগুলো ঠিক পরিষ্কার হবে না। আর রোদটাও বেশ ভালো উঠেছে, ছাদে দিয়ে আসতে হবে পর্দাগুলো। তো গরম জলে বসিয়ে দিই পর্দাগুলো, অন্তত পক্ষে আধা ঘন্টা তো ভিজুক, তারপরে তো কাচতে পারবো পর্দাগুলো। হালকা গরম জলে পর্দাগুলো ভিজিয়ে নিচ্ছি। পর্দাগুলো আধা ঘন্টা ভিজে তারপরে কেচে ওটাকে রোদে দিয়ে দেবো। পর্দাগুলো খুব ভালোভাবে নোংরা হয়েছে, ভালোভাবে। ডিসকালার হয়ে গেছে। হ্যাঁ, ডিসকালার হয়ে গেছে পর্দা। আরে ডিসকালার তো হবে, ডিসকালার হওয়ার আরেকটাও কারণ আছে। রোদ এসে পর্দার মধ্যে পড়ে না, তার জন্য পর্দা একটু ডিসকালার হয়ে যায়। কি বললি? বলিনি বাবা, বলবো না। বল বল, আরেকবার বল, আরেকবার বল। কি বললি? আমি যদি একটু মিথ্যি মিথ্যি করে কথা বলতে পারতাম তাহলে আমি একটু ইউটিউবে ভালো ভালো ভিডিও করতে পারতাম, আমারও ভিউজ হতো। আজকে মুলোর ঘন্ট রান্না করব, চিংড়ি মাছ। শাকালু খাচ্ছি, শাকালু মায়ের জন্য, মা একটু খাবে। শাকালু তোমার টেস্ট লাগে গো? ওই যে ওটাই মার ভাল লাগে। জল ফল খায়। জলটাই ভালো লাগে আমার, জলটাও কেমন একটা লাগে। এই আমার বিচ্ছি লাগে, আমার কোনো স্বাদই লাগে না। মেন কথা হচ্ছে আমি খাবো কেন, যেখানে কোনো স্বাদই নেই আমি খাবো কেন? ফালতু নিজের দাঁতকে কষ্ট দিয়ে লাভ আছে? ভাই ডাস্টার নে, ডাস্টারে পরিষ্কার কর। এই অ্যান্টি পিসটার জন্য কিছু না হয়, বুঝতে পেরেছিস তো? এটার একটা হিস্ট্রি আছে, হিস্ট্রি। এটা কার? এটা আমার শ্বশুর মশাইয়ের, আমাকে দিয়ে গেছে। এটা কবে কেনা হয়েছে জানিস? সেটা কি এটা তার বিয়ের পর কিনেছিল ঘর সাজানোর জন্য, লাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করবে বলে। দিয়ে আমাকে যত্ন করে সহকারে দিয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, পাইপটাকে রেখেছিস কোথায়? একদম সাইডে। দুঃখের বিষয় আমি এই আলোটা কোনোদিন জ্বালিয়ে উঠতে পারলাম না। ওই কি বলে ল্যাম্পের ওই ফিট করার জায়গাটা কি বলে, স্ট্যান্ড নাকি এটা? হোল্ডার, হ্যাঁ হোল্ডারের জায়গাটা পুরো বেঁকে গেছে। এতদিনের জিনিস তো ঢুকিয়ে রেখেছিল কোথায় একটা, যে আমাকে দিয়ে গেছে, যে হোল্ডারের জায়গাটা বেঁকে গেছে, মানে লাইট সেট করা মুশকিল। সেটাই এখন দেখবো যে কাজ করছে কি করছে না। আর যদি না করে তাহলে মাটাকে তুলে রেখে দিতে হবে। 40 বছর আগের এই অ্যান্টিক ল্যাম্পটা আমার শ্বশুরমশাই আমায় দিয়ে গেছিলো। মানে যখন উনি ফার্স্ট আমাদের ফ্ল্যাটে এসে আমাদের ফ্ল্যাটটা দেখেছিলেন, ওনার এতই পছন্দ হয়েছিল, তাই উনি ওনার এই শখের জিনিসটা আমাকে দিয়ে বলেছিলেন যে তোমার ফ্ল্যাটে সাজিও, খুব সুন্দর লাগবে। তাই এটা তখন থেকে ওখানেই আছে। কি একা একা কথা বলা যায়? একা মানে তো মানুষ বোকা, একা একা বকবক করে যায়। তাও এখন সত্যি কথা বলতে একটু একা একাই আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে একটু আমি কথা বলি, একটু কাজ করি, একটু কথা বলি। ল্যাম্পটার হোল্ডারটা খারাপ হয়ে গেছিলো, তাই ভাইকে বললাম যে ভাই তুই একটু ঠিক করে দে। ভাই আবার এইসব কাজগুলো খুব ভালোই করতে পারে। মা বলছে তোকে আমার সাথে রেখে দিতে, তুই থাকবি তো? তুই তোর কাছে থাকতে পারি, কিন্তু একটাই প্রবলেম, তুই কৃষ্ণনগর যেতে দিবি না। কৃষ্ণনগর? আবার কৃষ্ণনগরে কি রে? তাহলে থাকতে কোনো অসুবিধা নেই। আমার ভাই আমার ডিম ল্যাম্পটা ঠিক করে দিয়েছে। মা দেখে বলছে যে তুই ভাইকে রেখে নে নিজের কাছে। তাই ভাইকে জিজ্ঞেস করছি আমি যে তুই আমার সাথে থাকবি তো? সে আবার আরেকটা শর্ত দিচ্ছে যে তাকে কৃষ্ণনগর যেতে দিতে হবে, তবে সে আমার সাথে থাকবে, না হলে থাকবে না। কি অবস্থা!
চাবি সব আমি রেখেছি নতুন চাবি স্ট্যাকে। হস্তশিল্প মেলা প্রমোশন। কোণার্কের চাকাটা কোণার্কের চাকার মধ্যে কিসে পাতা কিসে বা কোণার্কের চাকা বলে বা ওরও স্টাইলের বানিয়েছে, হ্যাঁ মানে ছিল ওখানে কোণার্কের চাকার মতোও ছিল, হ্যাঁ কিন্তু ওটা কিন্তু চাবি স্ট্যান্ড ছিল না, ওটা জাস্ট একটা শো। এটা তো কোণার্কের চাকা স্টাইলে করেছে, পাতা একটু পাতা অন্যরকম। কোণার্কের চাকাতে ছিল না মা। আচ্ছা চল চাবিটা নিয়ে মাকে ভেতর থেকে বন্ধ করো। মা তোমাকে বন্ধ করে দিচ্ছি, টাটা। মোটা মোটা পর্দাগুলো নিয়ে চলে এলাম ছাদের উপর জামা কাপড় মেলতে। এত মোটা পর্দা রোদে না দিলে ঠিক শুকোবেও না। পর্দাগুলো কাচার পর পর্দাগুলোর কালারগুলোই প্রায় চেঞ্জ হয়ে গেছে আর বেশ হালকাও হয়ে গেছে। আজকে ভালোই রোদ, লাগছে না? ভালোই রোদ উঠেছে আজকে। ভালো লাগছে গায়ে। হয়ে গেছে জামা কাপড় মেলা। আবার ঘুরতে যেতে হবে বিকেল বেলা। গন্ধ বেরিয়ে গেছে। চরম গন্ধ বেরিয়ে গেছে গো রান্নাবাড়ি। তোমার তো গন্ধ শুনে খিদে পেয়ে যাচ্ছে। মানুষের ডায়েটে থাকবে কি? মানুষ বলবে ডায়েট ভাড়মে যা, আগে খেয়ে নি। বাজার থেকে আনা 1 কেজি 300 এই পাকা শোলটা মা আজকে পুরো বাটা মশলা দিয়ে রান্না করেছে। মার এই সুন্দর রান্নার গন্ধে আজকে গোটা ফ্ল্যাট পুরো বো বো করছে, মানে গন্ধের চোটেই খিদে পেয়ে যাচ্ছে। এত সুন্দর দেখতেও হয়েছে, প্লাস এত সুন্দর তার গন্ধ। জুতা দে লো, জুতা দে দো। সংসারের যে জায়গায় চোখ দেবে না সেই জায়গারই এই জুতোর র্যাকের মতো অবস্থা হয়ে যাবে। বুঝতে পেরেছো? অনেকদিন ধরেই ভাবছিলাম আজকে আলটিমেটলি জুতোর একটা আমি পরিষ্কার করেই ফেললাম। হ্যালো বন্ধুরা, তো দেখো 2:30 বেজে গেছে, লাঞ্চ করার টাইমও হয়ে গেছে। টাইম অ্যাকচুয়ালি চলেই গেছে, লেট হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে লাঞ্চে আলু ফুলকপি দিয়ে শোল মাছ আর চিংড়ি দিয়ে মূলো, আর এখানে আছে হচ্ছে মোচা না মা, হ্যাঁ মোচার তরকারি, আর এদিকে আমার স্যালাড। আমার ভাত নেওয়া হয়ে গেছে, ওদিকে মা আর ভাইয়ের ভাতও নেওয়া হয়ে গেছে। ভাই খেতে চলে আয়, গন্ধ শুনে পাগলা হয়ে যাচ্ছিলিস। মাছকে জন্য বেশি ভাত করেছে, বুঝতে পেরেছিস? তোকে বেশি ভাত খাওয়াবে। ভাতের পরিমাণ বাড়াই দিছো? হ্যাঁ একটুও না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেতে বসে যাই। আর লেট করলে চলবে না, আর লেট করলে আর মুশকিল আছে। বিকেল 5:30 বেজে গেছে, টানা একটা ঘুম দিয়ে উঠে পড়েছি। ছাদ থেকে পর্দা টর্দা নিয়ে এসেছি, এবার সেটা লাগাতে হবে। জানলাটা পুরো খালি খালি লাগছে, পুরো জানলা একদম ফাঁকা। চলে এলাম পর্দা লাগাতে, আর পর্দাটা তো লাগিয়ে ফেলতেই হবে, কারণ এই ধরনের জানলাগুলো দিয়ে না রাত্রিবেলা বাইরে থেকে ভেতর অবধি সবই দেখা যায়। তো আমি যেহেতু পর্দা লাগাতে ট্রাই করছিলাম, ভাইও সেটা দেখে চলে এলো। ও আবার আমাকে কোনো কাজ করতে দেখলে একা ছাড়ে না, ও আমার সাথে চলে আসে কাজ করতে। হলো লাগানো? হাঁপিয়ে গেলি রনি? অনেক কষ্ট করে লাগালাম।
ফাইনালি অনেক খাটনির পর পর্দাটা লাগানো গেল। অল ক্রেডিট গোস টু ভাই। উফ, এবার চাটা খেতে হবে। চা অলরেডি মা দিয়ে গেছে। এই দেখো বিছানায় অলরেডি চা মুড়ি সব চলে এসছে। চাটা খাই। আজকে রাতের তরকারি হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। যদিও আলুর এই তরকারিটা আমি খাবো না, আমার তরকারি অলরেডি করা আছে। এটা মা নিজেদের জন্যই করছে। রনি, পারফরম্যান্সটা কি আবার একবার হবে? হ্যাঁ, একটা গান করছিলিস দেখলাম, আবার সাথে একটু আমার লিরিক্সটা মনে নেই, এই জন্য আমি গানটা বললাম না। আমার গলার মধ্যে একটা কে 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 ভাব আছে। কে 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 হ্যাঁ, আই শাটা কে 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 কে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার বর চলে এসেছে। আর এসেই আমার সাথে একটু একটু ঝগড়া করে রান্নাঘরে নিজে নিজে ঢুকে পড়েছে, নাকি সে কফি খাবে। কফি রান্না করতেও চলে এসেছে। মানে ঝগড়া করাটা বউয়ের সাথে কম্পালসারি নাকি? এসে একটু ঝগড়া না করলে হয় না? মানে দিনটা তো মানে সাকসেসফুল করতে হবে বউয়ের সাথে ঝগড়া করে। ঝগড়া করাটা একটা লাইফের একটা পার্ট, একটা অঙ্গ। মানে ম্যারিড লাইফের পার্ট বলছো? হ্যাঁ, ম্যারিড লাইফের একটা অঙ্গ। এবার ঝগড়া না করলে দিনটা কমপ্লিট হবে না। হ্যাঁ, সবটাই লাগবে। সেটাই। এমনিতেও সময় পাচ্ছি না বলে আমার ইউটিউব ফ্যামিলির সাথে আমি কানেক্ট করতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি সবার কাছে অ্যাপোলজি চেয়ে নেবো। কিছুদিন ধরে কাজের ভীষণ ব্যস্ততার কারণে সকালবেলা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে এবং ফিরতেও ভীষণ ডিলে হয়ে যাচ্ছে, এনার্জিও খুব একটা থাকছে না, এই আর কি। বাট খুব শিগগিরই আবার আমি প্রত্যেকটা ভিডিওতে টেক পার্ট করার চেষ্টা করব এবং কিছু নতুন ভিডিও আনার চেষ্টা করব, এই আর কি, রেগুলার বেসিসে, উইকলি অ্যাটলিস্ট। বাট আপাতত এখন কফিটা খাই। এখন তুমি কন্টিনিউ করো। তো যেমন কি এখন 8:15 বেজে গেছে, আমার বর তো কফি খাচ্ছে, কিন্তু আমার তো চিয়া সিড খাবার টাইম হয়ে গেছে, তো আমাকে সেটা খেতে হবে। আমিও সেটা খেতে আরম্ভ করে দিই। আর কি 9টার সময় আবার ডিনার করতে হবে। এবার আমি কি রোগা হচ্ছি? দেখে খুব একটা ডিফারেন্স বোঝা মনে হচ্ছে না। সমুদ্র থেকে এক মগ জল তুললে কি আর ডিফারেন্স বোঝা যায়? ঠিক আছে, চলো। যাই হোক, আমার সময়টা এখনো বন্ধুরা এত খারাপ আসেনি যে আমাকে চিয়া সিড খেয়ে দিন কাটাতে হবে। আমি আমার রেগুলার খাওয়াই কন্টিনিউ করছি। সেই কারোর ফিগার তো মানে এভারগ্রিন ফিগার হয়, তাই তো খেলেও তারা ফোলে না। আর কেউ কেউ তো জল খেয়েও ফুলে যায়, যেমন আমি। কি করিস? আর কতক্ষণ? এই তো উঠে পড়বো এক্ষুনি। রুটি করতে যেতে হবে না? ডিনার করতে হবে তো। ইয়েস। আবার কালকে মা আজকে অ্যালার্ম দিতে ভুলে গেছি, অ্যালার্ম বাজেনি আজকে, আমরা মর্নিং ওয়াক করতে পারিনি আজকে। যাক, বাঁচা গেছে। সেই আজকে শীতকালে একটু বেশিক্ষণ ঘুমানো গেছে। আমার ভাইয়ের তো খুবই মজা। আমাদের মর্নিং ওয়াকটা হলো না, কিন্তু কালকে তো করতেই হবে মর্নিং ওয়াক, কিছু করার নেই। ও মা, অ্যালার্মটা দিয়ে দেখো প্লিজ। অ্যালার্ম দিয়েছি। কেন কি আমি অ্যালার্ম দিলে উঠবো না। তুমি যতক্ষণ ফোনটা না করবো আর ততক্ষণ আমার ঘুমটা ভাঙবে না। অ্যালার্ম দিয়ে রেখেছি। কালকে মর্নিং ওয়াক করতেই হবে। বাবা, ওটা ডেডিকেশন। ডেডিকেশন মানে রনি যাবে কাছে? দুবলা হাম হোকে তা रहेंगे। রনি ডায়েট করবে, রনি ওজন কমাবে। তা কমাবে কি করে? বিরিয়ানি খেয়ে? তুই বিরিয়ানি খেয়ে ওজন কমাবি রে? হ্যাঁ, বিরিয়ানি খেয়ে ওজন কমে না সোনা। কিমা বিরিয়ানি। কিমা বিরিয়ানি। কি কি দেখাবি? স্যালাড নিয়েছি, স্যালাড। বাবা, একটা টমেটো উঠিয়ে খেয়ে নেবো? না না না, এই আমার ডায়েটে টমেটো। ডাইরেক্ট টমেটো আমি খেতে পারবো না? না, উমা, এ কি কথা? একটা গোটা টমেটো খাওয়ার আমার আছে, রেস্ট্রিকশন মানে স্টার্টে আছে। পারমিশন? তুই একটা খেয়ে দিলে কমে গেল না? বাবা, তো বন্ধুরা, ডিনার কমপ্লিট করা হয়ে গেছে। এবার বেড টাইম, মানে বিছানায় যাওয়ার পালা। অলরেডি এই আমাদের কম্বলটা বের করো, কম্বলটা তো পেরে রেখে দিয়েছি। আমার বউ ডায়েট করে রোগা হওয়ার চেষ্টা করছে আর আমি বেশি বেশি খেয়ে মোটা হওয়ার চেষ্টা করছি। দুজনের সম্পূর্ণ
আলাদা আলাদা এই মুহূর্তে টার্গেট, তো আমরা দুজনের টার্গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা বাবা। করছি। আমি বেশি বেশি করে ভালো ভালো খেয়ে মোটা হওয়ার চেষ্টা করছি এবং ওয়েট গেইন করার চেষ্টা করছি, এবং আমার বউ ওই যেটা বললাম, তুমি রোগা নাকি যে মোটা হওয়ার চেষ্টা করছো? যাই হোক তুমি তো ঠিকঠাকই আছো। একটা একটা আমি একটা মোটা। ব্যালেন্স লেভেলে পজিশনে আসতে হবে না, দুজনকে সমান সমান হতে হবে। আর তুমি কম্বলটা বের করো। যেই জন্য একজনকে মোটা হতে হবে, আরেকজনকে রোগা হতে হবে, সেই হ্যাঁ। চেষ্টাই চলছে এখন। বন্ধুদের Full force গুড এ। নাইট বলার টাইম হয়ে গেছে। সারাদিন অনেক কিছু দেখিয়েছি, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অদিতি অরিজিৎ ব্লগের পাশে থেকো, আর ভিডিওটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটা টিপো, তাহলে নোটিফিকেশনটা যখনই ভিডিও ছাড়বো তখনই পেয়ে যাবে। তো চলো, গুড নাইট। দেখা হচ্ছে আরো একটা নতুন হ্যাঁ, নতুন ভিডিওতে।